ভয়ে উতলা হয়ে আছি, গণিতে কি হবে, তাই না? ভয়ের কোনোই কারণ নেই। সকল ভয়কে তারাই জয় করতে পারে যারা সাহসিকতার সাথে এগিয়ে যায়। অনেকেই বলছে পরীক্ষা অনেক কঠিন হবে, ভীষণ কঠিন হবে। আসলে পরীক্ষা অনেক সহজ হবে এবং উৎসব হবে, অর্থাৎ মূল্যায়ন উৎসব হবে। আমরা 1 মাস ব্যাপী এই মূল্যায়ন উৎসবকে উপভোগ করব এবং তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমরাও এটাকে এনজয় করবে। তো এই বার্তাটা দিয়েই আমি শুরু করছি। আমাদের গণিতের 9ম শ্রেণীর গণিত নিয়ে একটি স্পষ্ট গাইডলাইন, যেটা আমি ইতিমধ্যে দিয়ে আসছি বিভিন্ন সাবজেক্টের। আজকে আমি গণিত বিষয়টা যেহেতু পরে পরীক্ষা হবে, এই জন্য ভিডিওটা পরে দিচ্ছি। গণিত বিষয়ের কি গাইডলাইন রয়েছে আমার হাতে, চলো আমরা সেটা দেখে নিই। এখানে লেখা রয়েছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 9ম শ্রেণী গণিত, সিলেবাস রয়েছে 1 থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত। তো তোমরা জানো যে মূল্যায়নের 2টি ধাপ রয়েছে, প্রধানত 2টি ধাপ, একটি হাতে কলমের কাজ আর একটা হলো লিখিত পরীক্ষা। হাতে কলমের কাজের 3টি পার্ট রয়েছে, একক কাজ, জোড়ায় কাজ, দলীয় কাজ, এবং আরেকটি পার্ট রয়েছে হলো লিখিত পরীক্ষা। একক কাজ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে একা একা যে কাজটা তোমাকে করতে হবে হাতে কলমে, যেটাতে তোমাকে কেউ সাপোর্ট দিবে না, কোনো বন্ধু সাপোর্ট দিবে না। জোড়াই কাজটা তোমাকে 2জন বন্ধু মিলে করতে হবে, দলীয় কাজটা অনেক বন্ধু মিলে করতে হবে। এটা মূলত অ্যাসাইনমেন্ট। এটা এখানে যে কাজটা আমরা করব দলীয় কাজটা, সেটা হলো প্রজেক্ট। অ্যাসাইনমেন্ট প্রজেক্ট কি, এ বিষয়ের অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, বেশ কয়েকটা ভিডিও আছে, তোমরা একটু দেখে নিলে, যারা দেখো নাই, যারা আজকেই প্রথম এই ক্লাসটা দেখছো তাদের জন্য বলছি যে তারা এটা দেখে আসলে অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্ট কিভাবে করতে হয়, কিভাবে একটা চমৎকার অ্যাসাইনমেন্ট করা যায়, চমৎকার প্রজেক্ট করা যায়, এই বিষয়ের উপরে ভিডিও আছে, সেগুলো দেখে আসলে তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো এখানে আমি এই ভিডিওগুলো উপস্থাপন করছি এভাবেই যে এখানে যে 4টা ক্যাটাগরি রয়েছে, তোমরা সহজে বুঝতে পারছো না যে কোনটার জন্য কোন পৃষ্ঠা থেকে প্রস্তুতি নিব। আমি এটাকে একদম আলাদা আলাদা ভাগ করে ফেলেছি, ভাগ করে পৃষ্ঠা নাম্বারগুলো উল্লেখ করে দিয়েছি তোমাদের জন্য, যাতে প্রস্তুতি নিতে খুব সহজ হয়, খুব সহজেই তোমরা এটা প্রস্তুতি নিতে পারো। তো এখানে রয়েছে দেখো মূল্যায়ন শিরোনাম, তারপরে রয়েছে পৃষ্ঠা নম্বর, পয়েন্ট। আমি পয়েন্টগুলো দিইনি, পৃষ্ঠা নম্বরগুলো দিয়েছি। গণিত বইয়ের অনেক কাজ আছে, এই বইয়ের কাজগুলো তোমরা ভালোভাবে করবা। যারা এখনও করনি, ইনকমপ্লিট করা আছে, তারা সময় সুযোগ মতো মূল্যায়নের আগেই বইয়ের কাজগুলো ভালোভাবে করবে, নির্ভুলভাবে করবে। তো চলো, একক কাজের জন্য কোন পৃষ্ঠাগুলো তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা আমি দেখিয়ে দিচ্ছি। পৃষ্ঠা নম্বর 5, 6, পৃষ্ঠা নম্বর 7, পৃষ্ঠা নম্বর 15, পৃষ্ঠা নম্বর 33, পৃষ্ঠা নম্বর 36, পৃষ্ঠা নম্বর 39, পৃষ্ঠা নম্বর 40, পৃষ্ঠা 41, পৃষ্ঠা 43, পৃষ্ঠা 44, পৃষ্ঠা 47, 48, 49, পৃষ্ঠা নম্বর 52, পৃষ্ঠা 53, পৃষ্ঠা 60, পৃষ্ঠা 73, পৃষ্ঠা 78, পৃষ্ঠা 82, 83, পৃষ্ঠা 84, পৃষ্ঠা 90, পৃষ্ঠা 91, পৃষ্ঠা 98, 99, পৃষ্ঠা 101, 102, পৃষ্ঠা 104 ও পৃষ্ঠা 107। এই অংশের এই পৃষ্ঠার কাজগুলো যদি তুমি একটু মনোযোগ দিয়ে করো, তাহলে একক কাজের জন্য তোমাকে মোটেও হিমশিম খেতে হবে না। জোড়াই কাজে কী আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। জোড়াই কাজের জন্য তোমরা যে সকল পৃষ্ঠা থেকে প্রস্তুতি নেবে, সেই পৃষ্ঠাগুলো হচ্ছে পৃষ্ঠা নম্বর 5, পৃষ্ঠা 14, পৃষ্ঠা 33, পৃষ্ঠা 42, পৃষ্ঠা 51, পৃষ্ঠা 54, পৃষ্ঠা 61, পৃষ্ঠা 62, পৃষ্ঠা 70, পৃষ্ঠা 71, পৃষ্ঠা 72, পৃষ্ঠা 75, পৃষ্ঠা 77, পৃষ্ঠা 86, পৃষ্ঠা 88, পৃষ্ঠা 89, পৃষ্ঠা 91, পৃষ্ঠা 93, 94, 95, 96 এবং পৃষ্ঠা 105 ও 106। এই কাজগুলো তুমি যদি করো, তাহলে এখানে জোড়াই কাজের জন্য যেভাবে প্রশ্নই আসুক, আমার বিশ্বাস যে এখান থেকে ইনশাল্লাহ থাকবে এবং তোমরা হতাশ হবে না। কারণ এই কাজটি আমি যখন করেছি তখন অত্যন্ত ঠান্ডা মাথায় করেছি এবং সময় নিয়ে করেছি, চিন্তা ভাবনা করে করেছি। কাজেই তোমরা হতাশ হবে না। এভাবে প্রস্তুতি নিলে তোমার দারুণ একটা প্রিপারেশান থাকবে এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য। এরপর রয়েছে দলীয় কাজ। দলীয় কাজ খুব অল্পই আছে এবং 1-2টা কাজ হয়তো আমি এক্সট্রা দিয়েছি। দেখো, পৃষ্ঠা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 25, পৃষ্ঠা 36, পৃষ্ঠা 45, পৃষ্ঠা 75, পৃষ্ঠা 84 এবং পৃষ্ঠা 111। এখানে এই যে 7টি কাজ রয়েছে, এই 7টি কাজ করলেই আমার বিশ্বাস যে দলীয় কাজের যে ইয়েটা আছে, যে ইনস্ট্রাকশনটা আছে, সেই ইনস্ট্রাকশনটা কভার করবে ইনশাআল্লাহ, আশা করি। তো দলীয় কাজের জন্য এই পৃষ্ঠাগুলোর প্রস্তুতি নিতে পারো।
এরপরে রয়েছে হলো লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় আমরা সবচেয়ে বেশি উতলা। লিখিত পরীক্ষা কী হবে, অঙ্ক কেমন আসবে, কী হবে, অনেকে আমরা আমাদের ভয় দেখাচ্ছে, আমরা অনেকভাবে ভয় পাচ্ছি। আসলে কী হবে, লিখিত পরীক্ষাগুলো মূলত তোমার অনুশীলনী থেকে লিখিত পরীক্ষাগুলো হবে। এই লিখিত পরীক্ষার জন্য তুমি যে পৃষ্ঠাগুলো তোমার কাছে জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হবে সেটা হলো পৃষ্ঠা নম্বর 3, পৃষ্ঠা 4, পৃষ্ঠা 13 থেকে 19, পৃষ্ঠা 27, পৃষ্ঠা 28, পৃষ্ঠা 56 থেকে 58, পৃষ্ঠা 80 এবং পৃষ্ঠা 112। এই পৃষ্ঠাগুলোর প্রস্তুতি তুমি যদি ভালোভাবে নাও তাহলে এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন তোমার জন্য খুব সহজ হয়ে যাবে এবং আশা করি তুমি এর ভেতর থেকে কমন পেয়ে যাবে। আর অঙ্ক তো মুখস্থ বিদ্যা নয়, এটা বুঝে করতে হয়। আর বুঝে যদি তুমি করো তাহলে কোনোভাবেই তোমাকে গণিত পরীক্ষায় আটকাতে পারবে না। তবে একটা কথা, যে আমরা সবাই কিন্তু অঙ্ক করেই, একদিন দেখা গেলো 10টি অঙ্ক করতে হলে সবাই 10টি অঙ্কই সঠিকভাবে করেছে, কিন্তু কেউ পেয়েছে 90, কেউ পেয়েছে 75। এই ভিন্নতাটা কেন হয়েছে? আসলে উপস্থাপনের জন্য। তো বেশ কিছু গাইডলাইন আছে, যে গাইডলাইনগুলো ফলো করলে তুমি লিখিত পরীক্ষায় চমৎকার ফলাফল আনতে পারো। সেই কী কাজগুলো তোমাকে করতে হবে এই বিষয় নিয়ে, যে লিখিত পরীক্ষায় ত্রিভুজ পেতে হলে তোমাকে যা করতে হবে, যেভাবে লিখতে হবে, এই শিরোনামে একটা ভিডিও আসবে আগামী দিন ইনশাল্লাহ। সেই ভিডিওটা দেখলে তুমি ভীষণভাবে উপকৃত হবে এবং সব বিষয়ের জন্য ভীষণ উপকৃত হবে। আশা করি ভিডিওটা দেখবে এবং তোমরা একটি চমৎকার সাফল্য বয়ে আনবে, এটা আমি প্রত্যাশা করি। তো এইভাবে আমরা যে গাইডলাইনটা পেয়েছি, আশা করি সেই গাইডলাইন অনুযায়ী আমরা প্রিপারেশান নেব। আর যদি এভাবে তোমরা প্রিপারেশান নাও, অন্তত এতটুকু বলতে পারি যে এই গণিতের 1 থেকে 112 পৃষ্ঠার জন্য তুমি একজন গণিতজ্ঞ হয়ে যাবে। গণিতজ্ঞ মানে গণিত যোগ অজ্ঞ, অর্থাৎ গণিতের যে কিছুই জানে না সেটা নয়, গণিতে যে বিশেষজ্ঞ সে হলো গণিতজ্ঞ। এরকম একজন বিশেষজ্ঞ তুমি হয়ে যেতে পারবে, মানে স্টুডেন্ট বিশেষজ্ঞ আর কি। 1 থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত যে জটিলতা আছে সেটা তুমি সলভ করতে পারবে। তো আশা করি তোমাদের অনেক কাজে আসবে ভিডিওটা, সাথেই থাকবে। আর যদি ভালো লাগে, যদি মনে হয় যে না স্যার কষ্ট করে ভিডিওটা করেছেন, ভালোই করেছেন, আমাদের জন্য অনেক হেল্পফুল হচ্ছে, তাহলে অবশ্যই শেয়ার করবে, কমেন্টস করলে অনেক বেশি ইন্সপায়ার হই। এবং একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, এই কাজটা যে করেছি অনেক সময় নিয়ে অনেক চিন্তা করে কাজটি করতে হয়েছে। প্রায় 5-6 ঘন্টা একটা ভিডিও মেকিংয়ের জন্য দরকার হয়, একটা ক্লাস প্রিপারেশনের জন্য দরকার হয়। তো তোমরা আশা করি সবাই অ্যাপ্রিসিয়েট করবে এবং মজার ক্লাসের পাশেই থাকবে। ভালো থাকো সবাই, সবার সুস্বাস্থ্য এবং চমৎকার সাফল্য প্রত্যাশা করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।